অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হয়েছে, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। তাহলে আদৌ কি আপনি টাকা পাবেন? কোন কোন 7টি কারণের জন্য এই অন্নপূর্ণা যোজনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে? আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে, তো কবে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে? মানে ধরুন টাকা তো ছাড়া শুরু হয়ে গেছে, যদি এই মুহূর্তে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা না ঢোকে, তো কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে? আর কারা কারা টাকা পাবেন আর কারা কারা পাবেন না, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা টেনে দেখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর আজকে শেষের যে পয়েন্টটা বলবো সেটা একটুও মিস করবেন না, কেননা ওইখানেই সবকিছু নির্ভর করছে। হয়তো প্রথমে শুনলে আপনার মনে হতে পারে যে আমি টাকা পাবো না, কিন্তু শেষ পর্যন্ত শুনলে মনে হবে না, আমার ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকতে পারে। তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা টেনে দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথম পয়েন্টটা হচ্ছে, যদি কোনো মহিলা 10,000 টাকার বেশি ইনকাম করে, তাহলে কিন্তু সে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো সেই ক্ষেত্রে ছড়ানো হচ্ছে যে যদি আপনার ফ্যামিলিতে 10,000 টাকার বেশি ইনকাম হয়, না, সেরকম কোনো নিয়ম নেই। যদি আপনার ফ্যামিলিতে কেউ 10,000 টাকার বেশি ইনকাম করে, সেটা হতে পারে আপনার হাজবেন্ড, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন, অবশ্যই পাবেন। আর আপনি যদি নিজে 10,000 টাকা ইনকাম করেন প্রত্যেক মাসে, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। যদি আপনার হাজবেন্ড ধরুন 10,000 টাকার বেশি ইনকাম করেন প্রত্যেক মাসে, তাহলে অবশ্যই কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। আর এই বার্তাটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন যে যদি কোনো মহিলা নিজে 10,000 টাকার বেশি ইনকাম করে প্রত্যেক মাসে, তিনি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। কিন্তু ধরুন আপনার হাজবেন্ড করে, তো সেই ক্ষেত্রে আপনি কেন পাবেন না? আপনি তো অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না আপনার এই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে। এবার দ্বিতীয় যে পয়েন্টটি, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু বলেছেন, এখানে বয়স লিমিটেড করা আছে। এখানে 25 থেকে 60 বছর পর্যন্ত যে সমস্ত মহিলারা রয়েছেন, সেই সমস্ত মহিলারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন, আর তারাই শুধুমাত্র এই অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা সেটা পাবেন। যারা ধরুন এই সমস্ত ভুল করেন, যারা 18 বছর 20 বছর বয়সেই এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, তারা তো আর এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তারা তো আর যোগ্য না। তো এই সমস্ত ভুল অনেক মহিলারাই করেছেন, যারা এই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন না। এটার বয়স হচ্ছে 25 থেকে 60 বছর পর্যন্ত যে সমস্ত মহিলাদের বয়স, তারাই শুধু এই অন্নপূর্ণা যোজনার যে সুবিধা সেটা পেতে পারবেন। এরপর 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে ইনকাম ট্যাক্স। আপনার পরিবারে ধরুন উচ্চ আয় রয়েছে, আপনার পরিবারে ইনকাম ট্যাক্স দেয়, সেই ক্ষেত্রে সেই পরিবারের কেউ অন্নপূর্ণা যোজনার টাকা তো পেতে পারেন না। তাই অবশ্যই সেই সমস্ত মহিলারা যারা ইনকাম ট্যাক্স দেয় যে সমস্ত পরিবারে, তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। 4 নাম্বারে রয়েছে উচ্চ আয়। ধরুন আপনার পরিবারে বড় ধরনের কোনো ব্যবসা রয়েছে, বা ধরুন আপনার পরিবারে 12 লক্ষেরও বেশি প্রত্যেক বছরে আপনাদের ইনকাম, তাহলে ধরুন আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার পরিবারের তো আর কেউ অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। আপনারা যেহেতু প্রত্যেক বছরই ইনকাম ট্যাক্স প্রদান করছেন, বড় ধরনের ব্যবসা রয়েছে, বড় প্রতিষ্ঠান রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা তো আর অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পারেন না। তাই যদি আপনারা আবেদন করেন, আপনি কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। আচ্ছা, 5 নাম্বারে যে পয়েন্টটার কথা বলছি সেটা হচ্ছে সরকারি চাকরি। ধরুন আপনার স্বামী সরকারি চাকরি করে, কিংবা ধরুন আপনি সরকারি চাকরি করেন, কিংবা ধরুন আপনার পরিবারের কেউ সরকারি চাকরি করে, কিংবা ধরুন কোনো আন্ডারটেকিং এ বড় ধরনের কাজ করেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেন, আপনার আবেদনটি রিজেক্ট হয়ে যেতে পারে, আপনি কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এরপর 6 নাম্বারে যে পয়েন্টটার কথা আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে, আপনার ধরুন ডিবিটির লিঙ্ক নেই, কিংবা ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই, তো সেই ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টেও এই অন্নপূর্ণা যোজনার টাকা নাও ঢুকতে পারে। তাই অবশ্যই কিন্তু এই সমস্ত কাজগুলো করিয়ে নেবেন। এই সমস্ত কারণে কিন্তু অনেক মহিলা রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে প্রবলেম হচ্ছে। তাই এখনো পর্যন্ত যাদের ডিবিটির লিঙ্ক করানো নেই, অতি শীঘ্রই ডিবিটির লিঙ্ক করিয়ে নেবেন, আধার কার্ডের সাথে লিঙ্ক করিয়ে নেবেন ব্যাংক অ্যাকাউন্টের। ওকে, এবার আপনাদেরকে জানিয়ে দিই, গ্রামের কিছু ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। যে সমস্ত পরিবারে ধরুন 50 ডেসিবেলের উপরে চাষের জমি রয়েছে, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন।
আর একটা বিষয় বলে দিই, ধরুন যাদের ৩টে বাড়ি ছিল মানে ৩টে পাকা বাড়ি ছিল, তো সেই সমস্ত মহিলারা যারা আবেদন করছিলেন তাদেরগুলো কিন্তু রিজেক্ট হচ্ছিল। এবার মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা অনুযায়ী এবার কিন্তু নিয়মের পরিবর্তন করা হয়েছে। যাদের ৩টে পাকা বাড়ি আছে গ্রাম এলাকায়, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনায় যদি আবেদন করে থাকেন, তারা অবশ্যই এই অন্নপূর্ণা যোজনার সুবিধা মানে এই ৩,০০০ টাকার সুবিধা আপনিও কিন্তু পাবেন। যাই হোক, এইটুকু তো বুঝতে পারলেন। এবার কারা, কারা টাকা পাবেন আর কারা, কারা টাকা পাবেন না, তো সেই ক্ষেত্রে জানিয়ে দিই ১০ তারিখ পর্যন্ত মানে জুলাই মাসের ১০ তারিখ পর্যন্ত যারা আবেদন করেছিলেন তাদের যে আবেদনগুলো সেগুলোই কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। আর যাদের ভেরিফিকেশন হয়ে গেছে, যারা জুলাই মাসের ১০ তারিখ পর্যন্ত আবেদন করেছিলেন, যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তারাই কিন্তু এখন টাকা পাচ্ছেন। তাই বলে পরে যারা আবেদন করেছেন তারা টাকা পাবেন না এমনটা কিন্তু নয়। যারা ১১ই জুলাই থেকে ৩১ তারিখ পর্যন্ত যারা আবেদন করেছেন তাদেরগুলো ভেরিফিকেশন হবে, ধীরে ধীরে তারাও টাকা পাবেন। সেই ক্ষেত্রে হয়তো ২-৪ দিন একটু দেরি হতে পারে, কিন্তু টাকা অবশ্যই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি তারা যোগ্য উপভোক্তা হয়ে থাকেন। আর আপনি এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।